আগো মর্নিং ওয়াক করতে যাবা? যাবা? ঘুম থেকে উঠি আগে মোবাইলটাকে দেখবে। ঘুম থেকে উঠে কোনোদিন আগে আমাকে দেখো না। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। অ্যাট লাস্ট আমার বরকে টানতে টানতে বেরিয়ে গেলাম মর্নিং ওয়ার্কের জন্য। আর এই দেখো বেচারা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লো। কি কেমন লাগছে সকাল সকাল মর্নিং ওয়াক করে? ভালো ভালো, খুব ভালো লাগতেছে না? অত্যাচার অত্যাচার জানো, এতে তোমার ওজন কমে যাবে কতখানি। তুমি একদম স্মার্ট হিরোর মতন লাগবা দেখতে। আমি খাই কোথায় যে ওজন কমবে? তুই খাও কোথাও? খাইলে পরে ওজন কমে মানুষের? ওহো, আগে জানতো। এই দেখো তো, তোমার জন্য আমি পড়ে যাচ্ছিলাম। মর্নিং ওয়াক করতে এসে এখান থেকে একটু ডিম কিনে নিলাম, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। মর্নিং ওয়াক সেরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এবার হচ্ছে পাম্প চালাবো। দাঁড়াও, চটিটা পরি ঘরে। কোথায় গেল পাম্পের সুইচ? হ্যাঁ, রান্নাঘরের জানালাগুলো খুলে দিই। চলছে তো পাম্প। হেঁটে পুরো গরম ধরে গেছে। শালটা খুলে হচ্ছে। আমার না এত রিফ্লেক্ট করে না। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছে মোবাইলে, পড়ে গেছিলো হাত থেকে। পড়ে গিয়ে ক্যামেরাটা না ফেটে গেছে। ফেটে যাওয়ার পরের থেকে পুরো না এরকম রিফ্লেক্ট করে। তো এবার হচ্ছে শলটা ছাড়বো, ছেড়ে হচ্ছে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের কাজ শুরু করতে হবে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না মোটামুটি আমার সবই রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে আমার ডিমের ঝোলটা হচ্ছে। এখানে গতকালকে ডাল ছিল, ওটা গরম করে নিচ্ছি। এখানে ভাত হয়েছে। এখানে আমার বেগুন ভাজা হয়েছে। এখানে সকালে খাওয়ার জন্য রুটি হয়ে গেছে। এখানে চা হয়ে গেছে। আর এখানে একটু ধনেপাতা ধুয়ে রেখেছি, এটা হচ্ছে ডিমের ঝোলে দিয়ে দিব। কাজ কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে এই যে এখন হচ্ছে আমার টিফিন বক্সগুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে বাসনগুলো যে আছে ওগুলো সব তোমার দাদা ভাই মেজে দিবে। আর আমি হচ্ছি কি করবো জানো? হ্যাঁ, বাথরুমে ঢুকে কাপড় কাচবো। কাপড় কাচে একদম স্নান ফান করে বেরিয়ে পড়বো। তো চলো রেডি হই। রেডি হয়ে যাচ্ছি এখন একটু ছাদে। তোমাদের দাদা ভাইয়ের জুতো শুকিয়েছে নাকি ওটা দেখার জন্য। তোমার দাদা ভাই বললো ছাদের থেকে আমার জুতোটা নিয়ে আসো। এই যে চলে এসছি ছাদে। প্রচণ্ড রোদ। ওরে বাপরে, কালো হয়ে যাব। এমনিতেই কালো, আরো কালো হবো। জুতা শুকায় এসে এতগুলো জুতা নিব কি করে? আর আমার ছেলে এই যে জামা কাপড় মেলতেছে ছাদের মধ্যে। কত খাটনি। চলো ঘরে যাই। আমি রেডি হয়ে এবার বাইরে দাঁড়িয়ে থাকি। তোমাদের দাদা ভাইয়ের এখনো হয়নি। ওহো, জ্যাকেট পরতে ভুলে গেছি। বাবা, আমার জ্যাকেটটা দাও তো। আবার জ্যাকেটটা পরে নিয়েছি। পরে নিয়ে এবার আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, সব থেকে ভালো। কেন কি ঘরে থাকবো, আমি প্যা 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 করতে থাকবো। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে বাস লেগে যাবে আমার ঝগড়া। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন দোকানদারি করার পরে ফিরে যাচ্ছি এখন বাড়িতে। আমাদের পাড়ার মধ্যে পাঠ হচ্ছে, 10 দিন হবে এই গীতা পাঠ। সারাক্ষণ যে আমার ব্যাকগ্রাউন্ডে যে তোমরা আওয়াজ পাচ্ছ, এখানকারই আওয়াজটা পাচ্ছ। সারাদিন এখানে মানে গীতা পাঠ হচ্ছে। তো একটু দাঁড়ালাম দেখার জন্য, দেখে তারপর বাড়ি যাব। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এবার হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে হচ্ছে রাতের রান্নাটা রেডি করব। রেডি করে খাওয়া দাওয়া করে কিছু কাজ আছে, কিছু প্যাকিং করার আছে, ওগুলো করব।
আর দেখি যদি একটু সময় পাই তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ওটা হচ্ছে আমার নিউ ইয়ারের গিফট। যেহেতু নিউ ইয়ারে আমরা এখন আর সেলিব্রেট করতে পারি না বাইরে গিয়ে, তোমাদের দাদাভাই জানো নাইটে ডিউটি ছিল নিউ ইয়ারের মানে 31 ডিসেম্বরে। তো তার বদলে হচ্ছে আমি আর ছেলে একটা গিফট পেয়েছি। সেই গিফটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তাড়াতাড়ি করে আগে আমি রাতের ডিনারটা রেডি করে তারপর তোমাদের সাথে গল্প করছি। প্রমিস করেছি যখন, তাহলে আসতে তো হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার গিফট দুটো নিয়ে। জিভ জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। দুটো গিফট নিয়ে, একটা আমার আর একটা আমার ছেলের। দ্বারা দেখ, এটা হচ্ছে আমার গিফট। এখনো খোলাই হয়নি, যেটা এখনো খুলে পরেও দেখিনি আমি। খোলারও তো জায়গা পাচ্ছি না। এটা হচ্ছে আমার গিফট। আমার জন্য হচ্ছে আমার বর দিয়েছে একটা কোট, আর আমার ছেলের গিফটটাও দেখেন তোমাদেরকে। আমার ছেলের জন্য হচ্ছে এটা নর্থ ফেসের ব্ল্যাক কালারের একটা জ্যাকেট। কেমন হয়েছে জানাবা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো। আর দেখে যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, বাই বাই।